এই কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প সে অত্যন্ত গর্বের সাথে অহংকারের সাথে সেটা কথা বলছিল যে আমরা ইরানের সকল নেতাকে মেরে ফেলেছি। আমরা যে কারোর সঙ্গে যোগাযোগ করবো সে অবস্থা রাখিনি আমরা ইরানে। যাই হোক, এটা অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার যে একজন প্রেসিডেন্ট এভাবে মানে হত্যার কথা সরাসরি বলতে পারে, যে আমেরিকান প্রেসিডেন্ট বলে কথা। ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সাথে ইরানকে তুলনা করেছে, মানে আন্ডার এস্টিমেট করেছে। মনে করেছে ভেনেজুয়েলা যেমন একটা নেতাকে নিয়ে এসেছি, ভেনেজুয়েলা একবার আমার পায়ে পড়ে গিয়েছে, ইরানের আয়াতুল্লাহ খোমেনি শেষ, ইরান এখন আমার কাছে চলে আসবে। কিন্তু আসছে না কেন? এখনো কি থামছে ইরান? না, থামছে না। তাহলে ইরান চালাচ্ছে কারা এখন, যদি যদি সব নেতা মারাই যায়? ডোনাল্ড ট্রাম্পকে আগেটা ভাবা উচিত ছিল যে ইরানের সংবিধান কি বলে, ইরানে কিভাবে নেতা তৈরি হয় এবং কতগুলো নেতা আছে সেখানে। একটা ছোট্ট একটা হিসাব এটা, যে ইরান চলে গার্ডিয়ান কাউন্সিলের মাধ্যমে, মানে রাষ্ট্রের অভিভাবক একটা আছে, রাষ্ট্রের অভিভাবক মানে পরিষদ আছে, ওইটার মাধ্যমে ইরান চলে। এবং সেখানে 12 জন লোক থাকে, সেখানে 6 জন থাকে ধর্মীয় গুরু আর 6 জন থাকে বিচারপতি। এখন এই 6-12 জনকে আবার 12 জনকে কারা সিলেক্ট করে? ইরানের সর্বোচ্চ ক্ষমতা অধিকারী হচ্ছে নাগরিক। নাগরিকরা ভোটের মাধ্যমে প্রতি 8 বছর একবার করে ভোটাই হচ্ছে এই ধর্মীয় নেতা তৈরি করা, মানে সুপ্রিম লিডার তৈরি করার জন্য। 8 বছর পর ওনারা ভোট দিয়ে 86 জন ওনারা সারা ইরান থেকে নেতা তৈরি করে। 86 জনের মাঝে একজন যায় সুপ্রিম লিডার, যেমন ছিল আয়াতুল্লাহ খোমেনি। আর ওই 86 জন থেকে 6 জন যায় হলো এই গার্ডিয়ান কাউন্সিলে, মানে অভিভাবক পরিষদে। আর 6 জন যায় সারা ইরান থেকে ভোটের মাধ্যমে, যত বিচারপতি আছে সবচেয়ে ভালো বিচারপতি 6 জন যায় ভোটের মাধ্যমে, জনগণ ভোট দিয়ে 6 জন যায় হচ্ছে গার্ডিয়ান কাউন্সিলে। মানে একদিকে রয়েছে 6 জন বিচারপতি, একদিকে রয়েছে 6 জন ধর্মীয় নেতা। এই 12 জনে আবার, এই 12 জনের কাজ কি, যে ইরানের প্রতি 4 বছর পর রাষ্ট্রীয় ভোট হয়। এই রাষ্ট্রীয় ভোটে কারা কারা সেখানে পার্টিসিপেট করতে পারবে, তারা আবার নিজস্ব ফিরিস্তি নিয়ে, নিজস্ব বায়োডাটা নিয়ে তারা সেখানে জমা দেয়। তারপর সে 12 জন সেটা যাচাই বাছাই করে যে আপনি আগামীতে ভোট করতে পারবেন কি পারবেন না। দেখুন কত সুন্দর সিস্টেম না, কত স্বচ্ছতা এখানে। আর বাংলাদেশে কি ঋণ খেলাপি হোক, চোর হোক, বিগত দিন জেল খাটছে, বিগত সময় জেল খাটছে দুর্নীতির জন্য, মানে যত রকমের স্ক্যান্ডাল, নো প্রবলেম, আমাকে নমিনেশন দিয়ে দিয়েছে, আমি এখন ভোট করব। যাক, বাংলাদেশে এটা কখনো সম্ভব না, কারণ আমাদের রুহু পরিষ্কার না, আমাদের কিছু পরিষ্কার না। এটা হলে তো ভালোই হতো। যাই হোক, তো এইখানে এখন বলেন দেখি যে কিভাবে সম্ভব যে ইরানের নেতা শেষ হয়ে যাওয়া? 86 জন, কয়টা মারা গেছে? দেখ, আল্লাহ ইরানকে আরো তৌফিক দিক, ইরান আরো বেশি নেতা তৈরি করুক, মুসলিম বিশ্বকে শক্ত করে দাঁড়িয়ে রাখার ক্ষমতা ইরানকে দেখ। সবার দোয়া রইল ইরানের প্রতি। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।